আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছে। আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি 16 বছরে ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরা চাই হাসিনা দেশে ফিরলে তার ফাঁসি রায় কার্যকরের জন্য। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সব কথা জানান তিনি। এরপর জানাবো, এই দায় বিএনপিকে 100 বছর ধরে বহন করতে হবে বললেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, বিএনপি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছে। দ্রুত নির্বাচনের চাপে সংস্কার প্রস্তাবগুলো এড়িয়ে গেছে। এই রাজনৈতিক প্রতারণা দায় বিএনপি আগামী 1 শতাব্দী পর্যন্ত বহন করতে হবে। আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে উপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভিষ্ট লক্ষ্য অর্জনে দীপ্ত শপথ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এদিকে জঙ্গি খেলা বন্ধ করতে হবে বললেন ফয়জুল করিম। নতুন করে জঙ্গির নাটক শুরু করেছে সরকার। তারা জঙ্গি নাটক করে দেশটাকে আবারও শেখ হাসিনার মতো তারা খাদের কিনারায় নিয়ে যেতে চায়। জঙ্গি নাটক শুরু করে তারা আলেম ওলামাদের গ্রেপ্তারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জানাবো, সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত 1311 আশ্রয় কেন্দ্র। টানা বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার প্রধান নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাবর তথ্য অনুযায়ী আজ 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এবার ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবিত 20টি গ্রাম। সিলেটের মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ভাঙার পর এবার পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 20টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে 6,500 মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 28,140 জন। দুটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 300 মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে পালিয়ে যাওয়া স্বৈরাচার মাঝে মাঝে গর্ত থেকে বেরিয়ে নানা কথা বলে থাকে। হাসিনা দেশে ফিরবে এই কথা বলেছে, কিন্তু আমি বলতে চাই, হাসিনা দেশে আসো, তোমার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরে এনে তারপর আদালতের রায়কে কার্যকর করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশটাকে সুন্দর করে এগিয়ে নিতে হবে। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে হাসিনা দেশে ফিরবে এবং কবে হাসিনার ফাঁসি রায় কার্যকর হবে। এমন ফাঁসি তারা দেখার জন্য দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষা করছে। কারণ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো থেকে আমরা এখন পুরোপুরি স্পষ্ট হয়েছে যে হাসিনার জন্য ফাঁসি রায় সব থেকে তার জন্য উপযুক্ত সাজা। তাকে অবশ্যই ফাঁসি রায় দিয়ে তারপর বাংলাদেশটাকে একটি কলঙ্কমুক্ত রাষ্ট্রে পরিণত করতে হবে বলে জানান নাহিদ ইসলাম। এবং তিনি সবাইকে ব্যাপারগুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারে বলেছেন। নাহিদ ইসলাম আরও জানান যে আমি সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাছাড়া এই স্বৈরাচারের দোসরকে কোনোভাবেই আসলে আর কোনো কিছুই করা যাবে না বলে এমন কথা জানিয়েছেন।
এই দায় বিএনপিকে ১০০ বছর বহন করতে হবে বললেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন যে বিএনপি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছে, দ্রুত নির্বাচনের চাপে সংস্কার প্রস্তাবগুলো এড়িয়ে গেছে। এই রাজনৈতিক প্রতারণা দায় বিএনপিকে আগামী ১ শতাব্দী পর্যন্ত বহন করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আত্ম উপলব্ধি ও আত্মপর্যালোচনা অভিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যদীপ্ত শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। তাজুল ইসলাম জানিয়েছেন যে এই বিএনপিকে আমরা হাড়ে হাড়ে চিনি। তারা মিথ্যাচার করে দেশের মানুষের সঙ্গে যে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি আসলে কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তাই সবাইকে সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারগুলো নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আরও জানান, সবাইকে তাই আমি বলতে চাই যে যাতে করে তারা এই ধরনের কার্যক্রমগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করে এবং এটি নিয়ে তারা যেন খুব ভালো কিছু করতে পারে। এজন্য ইতিমধ্যে সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারপর কার্যক্রমগুলোর নিয়ে দেখভাল করার বিষয়গুলো নিয়ে এগিয়ে আসার ব্যাপারগুলো নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে তাদের সেই প্রতারণা অবশ্যই দেশটাকে তারা যে ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছিল, এজন্য তাদেরকে শতাব্দীর পর শতাব্দী ধরে জনগণের কাছে ক্ষমা ভিক্ষা করবে, তারপরও জনগণ তাদেরকে ক্ষমা করবে না। কারণ শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারকে পালিয়ে যেতে দেশের জনগণ যে কষ্ট করেছে, যে নিপীড়ন ও অত্যাচার সহ্য করেছে, কিন্তু তারা মিথ্যাচার করে ক্ষমতার যে স্বাদ নেয়ার চেষ্টা করছে, এটি কোনোদিনও তারা ভালো কিছু করতে পারবে না। তাদের ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না, কিন্তু একবার যখন তাদের ক্ষমতা চলে যাবে তখন তারা আর এদেশের জনগণকে কখনোই বাঁধতে পারবে না। তখন দেখা যাবে মূল বিষয়গুলো যে তাদের বিরুদ্ধে মানুষ কতটা আসলে অসহ্য হয়ে পড়েছে। তারা সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তারা জুলাইয়ের বিপ্লবের সংস্কারগুলোকে যেভাবে বাধা দিল, ইতিহাস সাক্ষী থাকবে তাদেরও। এজন্য এই পাপের প্রায়শ্চিত্ত তাদের করতেই হবে বলে জানান তিনি আরো জানান, তাই এখনই সময়। তারা যদি এখনো জুলাই বিষয়গুলো তারা যদি কার্যক্রম চালায় তাহলে হয়তো দেশের জনগণ তাদেরকে চাইলেও ক্ষমা করলেও করতে পারে, কিন্তু আমি মনে করি দেশের বেশিরভাগ মানুষ তাদেরকে কখনোই ক্ষমা করবে না। কারণ তারা জাতীয় জনগণের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেটি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে তাদেরকে আসলে কখনোই ছাড় দেওয়া উচিত হবে না। জঙ্গি খেলা বন্ধ করতে হবে বললেন ফয়জুল করিম। নতুন করে জঙ্গিবাদের নাটক সৃষ্টি করে দেশে আলেম ওলামা ও মাদ্রাসাকে টার্গেট করছে বিএনপি বলে অভিযোগ করেছেন চরমোনাই পীর। তিনি বলেন, নতুন করে সব জঙ্গি খেলা বন্ধ করতে হবে। যদি এটা তোমরা বন্ধ করতে না পারো তাহলে তোমাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হব বলে জানান তিনি আরো জানান, আমি সবাইকে বলতে চাই ভালোভাবে চোখ কান খুলে শুনে রাখো। তোমরা যদি এইভাবে জঙ্গির নাটক করো তাহলে দেশের জনগণ কখনোই তোমাদেরকে ক্ষমা করবে না বলে জানান তিনি। জঙ্গির নাটক সাজিয়ে শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর বাংলাদেশটাকে যে নিষ্পেষিত করেছে, আবারও তোমরা একই কায়দায় যদি এই নিষ্পেষণ করতে চাও তাহলে তোমাদেরকে বলে দিতে চাই যে সময় শেষ হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আর চিরদিন থাকবে না। কারণ তোমরা যেভাবে জঙ্গির নাটক খেলা শুরু করেছো, এই জঙ্গি নাটক কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে। তারা কখনোই আর এসব বিষয়গুলো নিয়ে কোনো ছাড় দেবে না বলে জানান তিনি। চরমোনাই পীর আরও জানিয়েছেন যে এখনই সময় এসব জঙ্গির নাটক বন্ধ করে তারপর দেশের জনগণের কল্যাণে বিএনপিকে কাজ করতে হবে। তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা মূলত দেশটাকে একটি অরাজক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব শহরে দেখভাল করছি বলে জানান তিনি আরো জানান, তাই নতুন করে এইসব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয় কেন্দ্র। টানা বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন জায়গায় পানি বিপদসীমার
উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাবো। আজ 9টা থেকে 24 ঘন্টায় সুনামগঞ্জে 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তে নদীর পানি 7.30 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা মৌসুমী বিপদসীমা 7.80 মিটারের চেয়ে 0.50 মিটারের নিচে রয়েছে। গত 24 ঘন্টায় এই পয়েন্টে পানির উচ্চতা 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। নতুন করে এই বন্যায় আসলে বিভিন্ন জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে। সাধারণ মানুষ তীব্র চরম আতঙ্কের মধ্যে পড়েছে। সাধারণ মানুষ তারা এর থেকে বাঁচতে চায়। সাধারণ মানুষ যে করেই হোক তারা বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখভাল করছে বলে উল্লেখ করা হয়েছে এবং তারা এও জানিয়েছে যে সবাইকে এখনই এসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো উচিত। যদি তারা এইভাবে এই কার্যক্রমগুলো না চালায় তাহলে ভবিষ্যতে আসলে বাংলাদেশের অবস্থা আরো খারাপের দিকে চলে যাবে। তাই এখনই যথাযথ কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে তারা যদি দেশের গুরুত্বপূর্ণ এই সময়ে সবাই কাজ করত তাহলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সবার জন্য খুব ভালো কিছু হয়ে যেত বলে এমন কথাই জানানো হয়েছে।